না আমাকে দাও রে কি হয়েছে ডিসি অফিসে আপনি এসেছেন ওনার ডিসি স্যার কি বলেছিল? অ্যাকচুয়ালি তো আগে আমরা ঘটনাটা জানি, বিকজ সাউথ পয়েন্ট হাই স্কুল এত প্রেস্টিজিয়াস একটা স্কুল। তো সেই দিন হঠাৎ করে যারা ল্যান্ড ওনার্সরা আছে ওরা এসে পট করে এসে যে বললেন যে ওনারা এখন স্কুলটা চালাবেন, এরকম করে আমরা প্যারেন্টসরা তো আমরা পারছি না এটা মানতে। তো বিকজ এর জন্য আমরা এডিসি ম্যাডামকে বলেছিলাম আপনি এসে একটু এখানে একটা মিটিং অ্যারেঞ্জ করে দেন। তো ওনারা মিটিং অ্যারেঞ্জ করতে রাজি হয়েছে। ওনার ফটাফট একটা গ্রুপ অ্যারেঞ্জ করেছে, যে গ্রুপের মধ্যে অনেক গার্জেন অ্যাড হয় নাই, অনেক আগের টিচার্সরা অ্যাড হয় নাই, আগের ম্যানেজমেন্ট অ্যাড হয় নাই, কিছু অ্যাড হয় নাই। তো যেখানে আমিও অ্যাড হয়েছিলাম না, বাট স্টিল আই ওয়েন্ট দেয়ার, কারণ ওইখানে তো আমার বাচ্চা পড়ছে, তো আমার তো জানতে লাগবে ব্যাপারটা কী চলছে, তাই আমি গেছি। যাওয়ার পরে তো যে ল্যান্ড ওনার্সরা আছে ওনারা নিজেদেরকে ইন্ট্রোডিউস করলেন, ওনাদের এডুকেশন কোয়ালিফিকেশানগুলো দিলেন। দেওয়ার পরে উনি বললেন যে ওনারা এখন চালাবেন, আপনাদের ম্যানেজমেন্ট থ্রু আপনাদের স্কুলের মধ্যে কি কি আপনাদের চেঞ্জেস লাগে আপনারা বলুন, জাস্ট আমরা ওইটা সলভ করব। তো তারপর ওনারা বলছেন যে গার্জেন দাঁড়িয়ে কথা বলতে, বাট গার্জেনরা যখন দাঁড়িয়ে কথা বলা শুরু করছে তখনই ওদের মানে ভাবসা ভীষণই খারাপ, মানে ওদের যে কনভারসেশনগুলো এতই খারাপ, ওরা ভালো মতো গার্জেনদের সাথে ওরা কথা বলতে পারছে না, ওরা পারছে না গার্জেনদের সুখ দুঃখ কিছু বুঝতে। আগের ম্যানেজমেন্ট কি করে গেছেন কিছু শুনলেই ওরা খেপে যাচ্ছে যে না আগের ম্যানেজমেন্ট যেটা দিয়েছে সেটা আমরাও দেবো, আমরা কি পারবো না নাকি? ঠিক আছে, কিন্তু আমাদের সাথে তো কানেক্ট হতে লাগবে প্রথমে। আমরা তো প্রথমে এসে বুঝতে পারছি না যে আপনারা সত্যি কি আমাদের জন্য এসছেন, আমাদের বাচ্চাদের জন্য এসছেন। তারপরে যখন প্যারেন্টসদের সাথে ওনারা খারাপ ব্যবহার শুরু করেছেন, ওনারা বলা শুরু করেছেন হাত নামিয়ে কথা বলুন, জুড়ে কথা বলতে পারবেন না, আপনাদের ইন্ট্রোডাকশন দিন, এসব যখন শুরু করেছেন তখন আস্তে আস্তে গার্জেনরা খুব বেশি খেপে গেছেন এবং ওনারা মানে সবাই মিলে ওই মিটিংটা ভাবছিল সেখানেই শেষ করবে। কিন্তু স্টিল আফটার দ্যাট আরও অনেক গার্জেনের একজনকে বোঝানোর পরে তারাও আমাদেরকে বুঝিয়েছে, বোঝানোর পরে আমরা আবার বসেছি। বসার পরে আমাদের কোনো কাউন্টার কোয়েশ্চেন্সে ওনারা আনসার দিতে পারছেন না। আমরা যে এটা জিজ্ঞেস করলাম যে ওনারা বলছেন যে হাইকোর্টে এটা বলা হয়েছে যে হাইকোর্ট থেকে এখন ওনারা স্কুল চালাবেন, কিন্তু আমরা যখন এই প্রশ্নটা করলাম যে হাইকোর্টে তো আপনি দেখাননি যে এখানে স্কুল আছে বলে, তো সেই ব্যাপারটা ওনারা পুরো সাইলেন্ট, উনি বলতেই পারছেন না যে হ্যাঁ উনি কেন হাইকোর্টে এটা মেনশন করেন নাই যে এখানে স্কুল আছে বলে। তারপরে ওনারা বলছেন যে না এখন আমরাই, ওনাদের শুধু একটাই কথা যে আমরা এখন ম্যানেজমেন্টে এসে গেছি, তো আপনারা জাস্ট আমাদেরকে এটাই জানান যে আমাদের কি করা উচিত, কি আপনাদের ডেভেলপমেন্ট ইস্যুস আছে সব কিছু এগুলো করব। কিন্তু আমরা যে জিজ্ঞেস করছি আপনারা যে ম্যানেজমেন্টে এসছেন আপনাদের তো একটা আমাদেরকে কাগজ বা আপনারা পুরান ম্যানেজমেন্ট থেকে আপনি যে এটা নিয়েছেন এটার একটা আপনি পুরান ম্যানেজমেন্ট থেকে সব কিছু নিতে লাগবে। আজকে ক্লাস 9-10-এর রেজিস্ট্রেশন আছে, তারপরে আমাদের স্টুডেন্টস রেকর্ড আছে, এভরিথিং সব কিছু তো আপনার জানতে হবে। আপনি যদি না জেনে পুরান ম্যানেজমেন্ট থেকে কিছু না নিয়ে যে আপনি জাস্ট এসে বলে দিলেন, আমরাও তো ভরসা পাচ্ছি। তো সেই ব্যাপারে আজকে ডিসি স্যারের সাথে এইটাই কথা বলতে এসেছি যে স্যার আপনার অধীনে আপনার অ্যাডমিনিস্ট্রেশনে আপনি একটা মিটিং অ্যারেঞ্জ করুন যেখানে পুরানো ম্যানেজমেন্ট প্লাস নতুন ম্যানেজমেন্ট সঙ্গে আমরা, কারণ আমরা সত্যি কানেক্ট হতে পারছি না, আমরা পারছি না, বিশ্বাস করতে পারছি না, আর এটা আমাদের বাচ্চাদের ব্যাপার। সো আই থিঙ্ক যে বাচ্চাদের ব্যাপার যেখানে আসে সেখানে আর কিছু আসে দরকার, ওদের এডুকেশন তো দরকার অফকোর্স, কিন্তু ওদের সেফটি দরকার, যে সেফটিটা এতদিন আমরা পেয়েছি সেই সেফটিটা এখন আমরা ফিল করতে পারছি না। সেটার জন্যই ডিসি স্যারের কাছে আসা, উনি দেখি এখন আপনারা এখন কি চান, এখন কি বল ডিসি কি বললেন দেখা করার? ডিসি স্যার বলেছেন যে অ্যাকচুয়ালি এটা রাইট টু এডুকেশন অ্যাক্টের হিসাবে উনি চাইছেন যে জিনিসটা কোর্টের থ্রুতে আসুক, আর মিটিং যেটা অ্যারেঞ্জ করার কথা উনি একটু ভাববেন, উনি দেখবেন যে পুরান ম্যানেজমেন্ট থেকে এর মধ্যে যে ডিউরেশনটা থাকছে এতে যে ছাত্রদের যে লস হচ্ছে কিংবা রেজিস্ট্রেশনের ব্যাপার হচ্ছে ক্লাস 9-10-এর রেজিস্ট্রেশন তো হয়ে গেছে রেজিস্ট্রেশন, কিন্তু আর এখন যেহেতু সেটা আমরা সেবা বোর্ডের সঙ্গে কিংবা ইয়ের সঙ্গে যে স্পিকার বলেছেন যে নতুন ম্যানেজমেন্ট যারা আছে ওদেরকে উনি কল করবেন, ওদেরকে কল করার পরে কি হয়েছে না হয়েছে উনি জানবেন, তারপর পুরানো এবং নতুন সবাইকে নিয়ে এবং আমরা যারা গার্জেন আছে আমাদের সবাইকে নিয়ে যাতে মিটিংটা করো। আমরা অনেক রিকোয়েস্ট করছি, ডিসি স্যার বলেছেন ঠিক আছে আমি মেয়ে দেখতে হোক। আমরা বলেছি যে পুরানা যে ম্যানেজমেন্ট যারা আছে
এই সেশনটা যদি চালিয়ে যায় সেটার জন্য আমি বারবার রিকোয়েস্ট করছি, ঠিক আছে এটা আমি দেখছি, সেটাই তো এইটার যদি সেটাও আমরা ডিসি স্যারকে বলেছি, সেটাও আমরা বলেছি। আমাদের বডি ল্যাঙ্গুয়েজটাই এতই খারাপ, এরকম কেউ কথা বলে না। ওরা গার্জিয়ানদেরকে ডেকে আর ওরা গার্জিয়ানদেরকে বলছে যে আপনারা সার্ভ করতে এসেছেন, তো তখন বলা হলো যে আমাদেরকে ডেকে এনে আপনারা এইসব ব্যবহার করছেন যে আমরা সার্ভ করতে এসেছি, তাহলে আমাদেরকে ডাকলেন কেন? আর আপনারা যে এসেছেন আপনারা কারা আমরা চিনতে তো লাগবে, আপনারা পরিচয় দেন। ওনারা পরিচয় দিতে রাজি নেই, খালি বলছেন ওনারা ল্যান্ডের ওনার। ওদের নিজের ম্যানেজমেন্টই মানে ঠিক নেই, মানে কারা আছে না ম্যানেজমেন্ট বসানোর আগে তো আমরা দেখবো যে সাথে যে যারা মিটিং করেছে বা ডাকছিল ওরা কারা, ওরা সবাই ল্যান্ড ওনার আর কিছু না। নাম কি? ও সুপ্রতীক দে, ওনার মিসেস এসেছিলেন আই থিঙ্ক, সুপ্রতীক দে না, আর বাকি দুইজন তো কি জানি না। মধুচন্দ্র সরকার আর লিপিকা ধর। কি কি নাম আছে? মধুচন্দ্র সরকার, লিপিকা ধর ম্যাডামের হাজব্যান্ডও এসছেন, হাজব্যান্ডই কথা বলছেন হ্যাঁ, ওনারা তো বিশেষ কথাটা ওনারা যখন কথা স্টার্ট করেছেন, স্টার্ট করার পরেই ঝগড়াটা স্টার্ট করে দিয়েছেন। ওরা কথা বলতে জানেন না, মেন প্রবলেম এটাই। তো তাই বলেই আমরা সেফটি পাচ্ছি। আর এই যে মিটিংটা অ্যারেঞ্জ হয়েছিল, সেই মিটিংটা অ্যারেঞ্জ করেছে আমাদের যে প্রেজেন্ট ম্যানেজমেন্ট ডিসি স্যারকে জানিয়ে, এডিসি ম্যাডামের বলার পরে আমাদের যে ম্যানেজমেন্ট ডাইরেক্টর ম্যাডাম মিসেস কৃষ্ণা দে আর জয়েন্ট ডাইরেক্টর ম্যাডাম মধুস্মিতা দে, উনার কথাতে বা উনি যখন ডিসি স্যারকে অ্যাপ্রোচ করেছেন তখন এই মিটিংটা অ্যারেঞ্জ হয়েছে। কিন্তু এই জায়গাটার মধ্যে পুরনো ম্যানেজমেন্টে আসার কোনো ইনভিটেশন বা ওনাদেরকে আসার ইনফরমেশনই নেই, ইনফরমেশন এটা খুব ইম্পর্টেন্ট। তার মিডিলে কি হয়েছে, কয়েকজন স্যার ম্যাডাম আলাদা একটা গ্রুপ বানিয়েছেন, আমাদের যেটা স্কুলের লগো ছিল ওই লগোটাকে ইউজ করে ওনারা গ্রুপ বানিয়েছেন। গত স্যাটারডে, আজকে হলো সোমবার, গত শনিবার দিন বিকালবেলা হঠাৎ করে দেখা যায় কি স্যার একজন বলছেন যে আপনারা যারি আপনাদের কালকে 10টার সময় আসেন, আপনাদের বাচ্চাদের আইডি নিয়ে আসেন, আপনাদের বাচ্চাদের প্রুফ নিয়ে আসেন, যে আপনারা গার্জিয়ান প্লাস এখন আপনারা গ্রুপে সবাই বাচ্চাদের নাম লিখেন, কোন ক্লাসে পড়েন, কারণ নতুন ম্যানেজমেন্ট এসেছেন, ওনারা স্যার ম্যাডামরা বাচ্চাদেরকে চিনতে লাগবে। তখন আমি বলেছি ঠিক আছে আমরা দেবো, গ্রুপেই বলেছি ভয়েস মেসেজে যে আমরা দেবো, বাচ্চার নাম দেবো, বাচ্চা কোন ক্লাসে পড়ে দেবো। কিন্তু আমাদের যে পুরানো ম্যানেজমেন্ট আপনারা বলছেন, আপনারা তো নতুন ম্যানেজমেন্ট বলছেন, তাহলে তো আপনার নতুন ম্যানেজমেন্টের আমরা তো পরিচয় লাগে, কারণ আপনারা যে হুট করে নতুন ম্যানেজমেন্ট বসিয়ে দিলেন, আমরা কিভাবে আমাদের বাচ্চাদের নাম দেবো? পাঠিয়েছিলাম সঙ্গে সঙ্গে এটা গ্রুপটাকে অ্যাডমিন করে দিয়েছে। প্রথম গ্রুপ খোলা ছিল, আরে বাবা আপনাদেরকে তো জানতে হবে, চিনতে হবে, খোলা ছিল, সবাই প্যারেন্টসদের কোয়েরিজ থাকবেই, আমরা বাচ্চা দেবো, আমরা তো আর ফ্রিতে পড়াচ্ছি না, কষ্ট করে রক্ত মাংস এক করে বাচ্চাদের ভবিষ্যতের জন্য চিন্তা করে, আমরা যা পাই না আমরা সন্তান তা করো। এদিকে স্কুলের পুরনো স্টুডেন্ট আমার 2 বোনও পড়ে গেছে, তো স্কুলের যে ছত্রছায়া আমরা জানি আমরা কি। তো ওনার শ্বশুর মশাই যে ইন্দুভূষণ স্যার, উনি যে ওনার স্বপ্ন ছিল ওটা পুরো ছড়বঙ্গ করে দিচ্ছে ওরা, না যা দেখছি আর কি। ওদের পার্সোনাল ডিসপিউটের জন্য যা ক্ষতি হচ্ছে, মানে প্যারেন্টসদের তো হচ্ছে মেন্টাল একটা স্ট্রেস যাচ্ছে, স্ট্রমাতে আছে আমরা, স্টুডেন্টের ভবিষ্যৎ নিয়ে ওরা খেলা করছে সবাই। আমি জিজ্ঞেস করেছিলাম আপনারা যে নতুন ম্যানেজমেন্ট, পুরনো ম্যানেজমেন্ট আপনারা কি হ্যান্ড ওভার করে দিয়েছে? এই তো খেপে যাচ্ছেন, ওরা পুরনো ম্যানেজমেন্টের নাম শুনতেই রাজি না। আর এটা তো আমরা নতুন যখন কোনো সংস্থা চালাই, পুরনো নতুন কোনো যখন আমরা প্রেসিডেন্ট বানাই, ফর্মার থাকে কি না, ওরাই তো হ্যান্ড ওভার করেছে। আজকে থেকে উনি আপনার প্রেসিডেন্ট অমুক দিতে পারছেন। আমি জিজ্ঞেস করেছি আপনারা যে প্রেজেন্ট ম্যানেজমেন্ট ডকুমেন্টস দেখান, ডকুমেন্টস নেই, খালি ল্যান্ডের প্রপার্টির পেপার দেখে আমরা কি করবো? আমরা কি আরো আপনারা ডকুমেন্টস দেখান, ডকুমেন্টস দেখাতেই পারিনি। বললাম যে আপনার যে প্রমাণ আপনার আছে, আপনারা যে ম্যানেজমেন্ট যেটা আমরা, আচ্ছা ঠিক আছে আমরা নতুন ম্যানেজমেন্টেও কোনো প্রবলেম নেই, প্রমাণ তো দেখান। বলছেন 1 সপ্তাহ টাইম দেন আমাদেরকে, সব করে দেবো। তারপরে আবার ওনারা বলছেন, আমি বললাম যে ঠিক আছে আপনাদেরতে যে আমরা ম্যানেজমেন্টে বসাবো বা আপনারা বসবেন, ওনার হয়েও আপনারা ম্যানেজমেন্টে বসেন। আমাদের যে মানে যেটা রিসেন্ট আমার ম্যানেজমেন্ট দেখে আমরা স্কুলে বাচ্চাদেরকে পাঠিয়েছিলাম, ওনাদের হাত থেকে কি আপনাদের দেওয়া হয়েছে যে আমরা আর ম্যানেজমেন্ট করবো না, আপনারা চালাবেন? আমাদের সাথে এই ব্যবহার স্যার, আমাদের সাথে এই ব্যবহার, তাহলে আমাদের বাচ্চারা কি সুরক্ষিত? প্যারেন্টদের সাথে আঙ্গুল থেকে কথাবার্তা বলা, পা উঠিয়ে বসে, ওটা তো ঠিক আছে ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এরকম তো কেউ, আমরা এরকম বডি ল্যাঙ্গুয়েজ ঠিক না ওদের, এত খারাপ। ওই যে আমরা যে বলি পজিটিভ ভাইবস গুড ভাইবস, ব্যাড টাচ গুড টাচ, সেইভাবে আমরা পজিটিভ ভাইবস পাইনি ওদের থেকে। তো কোথায় সুরক্ষিত? মা বাবারা যেটা ফিল করে সেটাই তো আমরা, বাচ্চারা কিভাবে পজিটিভ ফিল করবে? ওই ফ্যামিলির এনভায়রনমেন্টটা পাবে কিভাবে? সুরক্ষিত না।
আমরা ফিল করেছি সুরক্ষিত না, তো বাচ্চারা কোথা থেকে সুরক্ষিত ফিল করবে? শিক্ষা হওয়া দরকার, আর যদিও নিজের মধ্যে শিক্ষা যদি না থাকে তো প্রতিষ্ঠান চালাবে কি করে? যে কারণ আমাদের যে প্যারেন্টসদের সঙ্গে যে আনকালচার যে বিহেভিয়ার করছে, তো আমরা কি মানে অ্যাকসেপ্ট করবো যেন ওরা আমাদের মানে নতুন ভালো ট্রিট করবে বা নতুন ম্যানেজমেন্ট তৈরি করবে? অ্যাকচুয়ালি